বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো। যেহেতু অনেক গরম, আর এই গরমে ঠান্ডা যে কোনো ডেজার্ট খেতে ভালো লাগে। আজকে আমি দুধ দিয়ে দারুণ একটি ডেজার্ট শেয়ার করছি, যেটাতে বানাতে সময় কম লাগবে, সেই সাথে অনেক বেশি টেস্টি। নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন একদিন। ডেজার্ট বানানোর জন্য আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। 2 কাপ দিয়ে দিচ্ছি দুধ। 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি। তবে এই ডেজার্ট কেউ খেতে চাইলে চিনিটা বাদ দিতে পারেন। শুধু আমের মিষ্টি দিয়ে হয়ে যাবে। যদি আম বেশি মিষ্টি থাকে তবে চিনিটা দিলে বেশি ভালো হয়, এর টেস্ট খুব ভালো আসে। তারপর 2 চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। আর 1/4 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি খাবারে কেউ যদি লবণটা দিতে চান দিতে পারেন, আবার কেউ না চাইলে এটা বাদ দিতে পারেন। তবে অল্প একটু লবণ দিলে খাবারের টেস্ট খুব ভালো আসে। তারপর মাঝারি আঁচে নেড়ে চেড়ে জাল করে দিচ্ছি। যখন ফুটতে থাকবে ঠিক ওই পর্যায়ে থেকে আরও 5 মিনিট জাল করে নিচ্ছি। এটা পুরোপুরি ফুটে গেছে, আর মাঝারি আছে আরও 5 মিনিট জাল করে নিয়েছি। তো আমাদের ডেজার্ট বানানোর জন্য দুধের এই মিশ্রণটা এখন রেডি। যে বাটিতে আমরা ডেজার্টটা সেট করব, প্রথমে হচ্ছে আমি লিকুইড মিল্ক বাটিতে ঢেলে নিচ্ছি। আর কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। আজকে ডেজার্টটা অনেক বেশি সহজ। আমি এখানে একটা আম ছোট ছোট টুকরা করে নিয়েছি। আপনি চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে স্লাইস করে নিতে পারেন, তবে আমি একটু ছোট করে দিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগে। আর ওইদিকে ডেজার্টের মিশ্রণটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে, ঠিক ওই পর্যায়ে হচ্ছে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। কিছুটা উপরে ভেসে থাকবে, কিছুটা নিচে চলে যাবে। উপরে আরও কিছু দিয়ে দিচ্ছি। যেন দেখতে সুন্দর লাগে। এই পর্যায়ে হচ্ছে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন 1 ঘন্টার জন্য। যখন ঠান্ডা হয়ে যাবে তারপর বাটি থেকে ঢেলে পরিবেশন করতে পারেন। আবার চাইলে বাটিতে রেখেও খেতে পারেন। ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন চলুন একটা প্লেটে ঢেলে নেই, আর পছন্দ মতো স্লাইস করে কেটে নিয়ে আমাদের আম দুধের ডেজার্ট রেডি হয়ে গেছে। বিসমিল্লাহ। অল্প সময়ে বানানো যায় আর খেতেও দারুণ মজার, আর অনেক বেশি ঝামেলা করতে হয় না। তাই আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে। আমার এই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।